মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের ভয়াবহ বাস্তবতায় পড়তে যাচ্ছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এই তালিকায় বাংলাদেশের সাথে নাম আছে ভারত, পাকিস্তান, নেপালের মতো দেশগুলোর। ভারতে চলমান জ্বালানি সংকট নিয়ে সবশেষ জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুন্ডু। শুভজিৎ, ভারতের পশ্চিমবঙ্গ থেকে দিল্লি ডিজেল এলপিজি সংকটের বর্তমান কি চিত্র দেখছেন আপনি? লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বুশরা, আমি এই মুহূর্তে হচ্ছে উত্তর কলকাতার একটা পাম্পে, মূলত ভারত পেট্রোলিয়ামের পাম্প। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুপুরবেলা গাড়ি ঘোড়ার চাপ কিন্তু বেশ কম, এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু যেভাবে গাড়ি ঘোড়ার চাপ কম থাকে, পেট্রোল পাম্পগুলোর উপরেও চাপ কম রয়েছে। এবং এখানে কিন্তু পেট্রোল পাম্পে যে অতিরিক্ত গাড়ির চাপ সেটা কিন্তু একেবারেই নেই, কারণ পেট্রোল বা ডিজেলের সংকট সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে এখনো পর্যন্ত বোঝা যায়নি। মূলত পেট্রোল বা ডিজেলের যে একটা সংকটের একটা গুজব, এটা কিন্তু বেশ কিছুদিন আগে উঠেছিল, কিন্তু তারপরে যে 1-2 দিনের চাপ পেট্রোল পাম্পগুলোর উপর সেটা গিয়েছে, তারপর থেকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। তবে পেট্রোলিয়াম যে গ্যাস এলপিজি, মূলত ভারতে বাংলাদেশের মতো পাইপে পাইপে বাড়িতে এলপিজি যে পরিবহনের যে ব্যবস্থা সেটা নেই, ফলে এখানে সিলিন্ডার গ্যাস পরিবহনের একটা যে চল সেটা রয়েছে, সেই সিলিন্ডারের কিন্তু একটা ক্রাইসিস রয়েছে। ডোমেস্টিক্যালি এই ক্রাইসিস যেন খুব বেশি বেড়ে না যায়, তার জন্য এটা 25 দিনের একটা লক ইন পিরিয়ড তৈরি করা হয়েছে। অর্থাৎ একজন গৃহস্থালী বাড়িতে একজন কাস্টমার 25 দিনের আগে বুকিং করতে পারবেন না। 25 দিনের পরে যদি তিনি বুকিং করেন, 2.5 দিনের সার্কেলে তার বাড়িতে তার যে গ্যাস সেটা পৌঁছে যাচ্ছে। এইটা কিন্তু 27 থেকে 27.5 দিনে রিফিল যেটা সেটা সম্ভব হচ্ছে, সেটা ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে। কিন্তু কমার্শিয়ালি সেই কমার্শিয়াল সিলিন্ডার যেটা 16 কেজির উপরে, সেই সিলিন্ডারের একটা ব্যাপক ক্রাইসিস রয়েছে। এবং বিভিন্নভাবে যারা হোটেল রেস্তোরাঁ চালায়, সেসব হোটেল রেস্তোরাঁগুলো কিন্তু এই মুহূর্তে ব্যাপক সংকটের মুখে রয়েছে। তারা গ্যাস পাচ্ছে না, এবং গ্যাস না পাওয়ায় অনেকে কাঠে শিফট করেছে, অনেক জায়গায় তারা হোটেল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। মূলত এই ক্রাইসিসটা আরো বেশি তুমুলভাবে দেখা দিয়েছে দিল্লি বা ব্যাঙ্গালোরের মতো মেট্রোপলিটন সিটি, যেখানে বিকল্প উপায় ব্যবহার করতে না পেরে সেখানকে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে, এবং সেখানকার যারা শ্রমিক তারা বিভিন্নভাবে অন্যান্য রাজ্যের যারা সেসব রাজ্যে তারা ফিরে আসছে। এই একটা পেট্রোলিয়াম গ্যাস মন্ত্রক তারা বলছে যে এই যে সংকট, সেই সংকট হতে খুব দ্রুত তারা কাটিয়ে উঠতে পারবে, কারণ তারা বিভিন্ন দেশের থেকে এই পেট্রোলিয়াম যে এলপিজি গ্যাস বা এলএনজি গ্যাস আনার যে ব্যবস্থা সেটা তারা করছে। বর্তমান যে ভারতের যে এলএনজি গ্যাসের যে সোর্স, সেই সোর্সের মূল সোর্সের 50% বেশি মধ্যপ্রাচ্য নির্ভর এবং হরমুজ প্রণালী নির্ভর। এইটা কিন্তু তারা খুব দ্রুত কাটাতে পারবে না, তবে মাস 2-3 সময় লাগতে পারে। এই সংকট কিন্তু তারা কাটিয়ে উঠতে পারে। তবে পেট্রোল ডিজেলের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো সংকট গোটা ভারত জুড়ে নেই, এবং সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েনি। বুশরা। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।